জয় জয় শ্রীরাম। প্রার্থী শান্তন বসু বেরিয়েছেন প্রচারে, আর এবার প্রচার কিন্তু বাইক র্যালিতে। রয়েছে সঙ্গে আমরাও, পিছনে রয়েছেন প্রার্থী। সরাসরি প্রার্থীর কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, দেখবো প্রার্থীর কাছে সরাসরি চলে আসবো। বাইক র্যালি আর এই এলাকায় কিরকম আবহাওয়া মনে হচ্ছে? বাংলাদেশ বর্ডারে সামনে গ্রাম আছে, আমাদের ভালো শক্তি এখানে আছে, সংগঠন আছে। কার্যকর্তারা আজকে আমন্ত্রণ করেছেন কার্যকর্তা বৈঠকে, তার মাঝে তারা বললেন একটু গ্রামটা ঘুরে নিন, সঙ্গে বর্ডারও দর্শন হয়ে গেল। তা আমার তো ভালোই লাগছে, মনে হয় গ্রামবাসীরাও উপভোগ করছেন। বর্ডার মানে একটা বিরাট নিরাপত্তার প্রশ্ন আসছে, এবং অবশ্যই এখানে প্রচুর পাচার থেকে শুরু করে এই ধরনের সমস্যা রয়েছে বিগত বহু বছর ধরে। সীমান্ত সমস্যা বড় সমস্যা বসিরহাটের। আমি সাংসদ হিসেবে নির্বাচিত হলে সীমান্তবর্তী যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই সমস্যার সঙ্গে কিছুটা যুক্ত আছে। এই এলাকাতেও কিছু নামকরা গুন্ডা আছে, বদমাশ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাবো। বাইক প্রচার, বাইক র্যালিতে প্রচুর ছেলেমেয়েকে কিন্তু পাওয়া যাচ্ছে, এবং অবশ্যই আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে সাধারণ মানুষ কিন্তু আপনার কাছে চলে আসছে, এসে তাদের সমস্যার কথা তুলে ধরছেন। বহু বছরের সমস্যা সমাধান হয়নি, আপনি কি কনফিডেন্ট যে সমস্যার সমাধান করতে পারবেন? কিছু ছোট কাজ যেটা চেষ্টা করলেই পারা যায়, কেন সাংসদরা করলেন না, কেন এখানকার বিধায়ক করলেন না, কেন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা করলেন না, ওনারা উত্তর দিতে পারবেন। একটা রাস্তা বানাতে একটা সাংসদের কী আছে? সাংসদ তার কোটা থেকে যদি টাকা দিয়ে দেয় তাহলে সেই রাস্তা 6 মাসে তৈরি হয়ে যায়। আমি দেখলাম রাস্তা তৈরি হয়নি, দেখলাম একটা জায়গায় জলের খুব বড় সমস্যা, তা নিয়ে কেউ কখনো চিন্তা করেননি। মানুষ বললেন যে আপনাকে তো ভোট আমরা দেবো, কিন্তু আপনারা স্থির করবেন। আমি বললাম আমাকে 6 মাস তো সময় দেবেন, মিথ্যে প্রতিশ্রুতি দেবো না যে যেদিন ভোট দিলেন পরের দিনই ঠিক করে দেবো, কিন্তু 6 মাস সময় দিলে অন্তত করতে পারবো বলে আশা করি। সময়টা 6 মাস। প্রার্থী শান্তন বসু কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কথা রাখবেন, আর আমরাও অবশ্যই দেখব তিনি কথা কতটা রাখছেন যদি তিনি এখানে জেতেন। দরবারে দিল্লি নিয়ে আমি মনীষা, ক্যামেরাম্যান শীর্ষেন্দু রায় চ্যাটার্জির সঙ্গে রয়েছি বসিরহাট সীমান্তে। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।